আমি আর প্যাদানির উপরে রাখি পাইলেই, কারণ 2 দিন জামার মধ্যে কামড় দিছে। ঋতুর জামা, প্রজন্মর জামা, মনে করো যে যদি শরীরে যদি কামড় দেয় পরে টিকা নিতে হইব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রনি। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সারাদিন সকাল থেকে বৃষ্টি ছিল, এখন কোনো বৃষ্টি নাই, যেহেতু দিনটা ভালো করছে ভাবলাম একটু ঘুরে আসি। ভাবতেছি কোথায় যাওয়া যায়, তো মোটামুটি একটা ডিসিশন নিয়েছি, ভাবতেছি যে এগ্রিভার্সিটি যাব, তো এগ্রিভার্সিটি থেকে ঘুরে আসি। তো আগে বলতেছিলাম যে কথাটা, মানে বাসার সামনে অল টাইম মানে কয়েকটা কুকুর, প্রায় 4-5টা কুকুর অল টাইম বাসার সামনে বসে থাকে। তো ওইটা সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে প্রায় সময় কুকুরগুলা কাপড়ের মধ্যে কামড়ে ধরে। আমার মেয়ে প্রজন্ম জামা ছিঁড়ছে কামড়ে। ভয় পাচ্ছি যদি বাই চান্স হঠাৎ করে কখনো কামড় বসিয়ে দেয়, তখন তো টিকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এই জন্য ওদেরকে আমি সবসময় দৌড়ের উপরে রাখি। আমি ওদেরকে পাইলে লাঠি নিয়ে দৌড়াই। ওদের ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে ওই যে ব্রিজটা, রেলের একটা ব্রিজ, যেটা উপর দিয়ে ট্রেন যায়, নিচ দিয়ে রাস্তা, আবার নিচ দিয়ে ট্রেন যায়, উপর দিয়ে ট্রেন যায়, ওই পাশটা দিয়ে। এটা একমাত্র এরকমটা শুধু আমার জানার মতো শুধু ময়মনসিংহে আছে, তার বাইরে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। বন্ধুরা চলে আসছি এগ্রিভার্সিটি, এটা হচ্ছে প্রধান ফটক। কোন দিকে ঢুকবো? সোজাই যায় না, ওই যে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, যেটাকে সংক্ষিপ্ত আকারে বলে কেবি কলেজ। কেবি কলেজ কিন্তু ময়মনসিংহের মধ্যে ভালো কলেজ। ইউনিভার্সিটির পরিবেশটা কিন্তু খুব সুন্দর, তাই না? অনেক বছর পরে আইছো। ইউনিভার্সিটির পরিবেশটা খুব ঝিমঝাম, খুব সুন্দর, সাজানো গোছানো। রুজি জামাল হল, ওই সামনে আর একটা হল, বেগম রোকেয়া হল। অবশ্যই না, এত স্টুডেন্টরা হলে জায়গা দেবো কেমনি? বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল বলতেছি, এত স্টুডেন্টকে কি আর তোমার হলে জায়গা দিতে পারবো? অবশ্যই 100% হবে না। তাপসী রাবেয়া হল, সুলতানা রাজিয়া হল। মেয়েদের হলগুলো সব এই সাইডে। সোজা যাবো না এদিক যাবো? ওদিক তো নদীর পাড়ে গেছে। হ্যাঁ, যে বন্ধুরা, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। শুক্রবার বন্ধ থাকে না? ঢুকছি, কয়েকবারই গেছি বোটানিক্যাল গার্ডেনে। ইশাখা হল পশ্চিম, ইশাখা হল পূর্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েদের হলগুলা মেয়েদের নামই হয়, আর ছেলেদের নামগুলো ইশাখা হল অ্যানেক্স। এটা মনে হলো যে মানে এগ্রিভার্সিটি শেষ মোড়, পায় না? হ্যাঁ, এটা শেষ মোড়, এখানে শেষ। যাই দেখি এদিকে পরিবেশটা কিরকম। তোমার ওই পারে যায় আর কি, আর ব্রিজ এদিকে অনেকটা দূর না, যার কারণে
দেখুন বন্ধুরা, ব্রহ্মপুত্র নদে পুরা, হ্যাঁ দেখুন অনেক স্রোত। মেন নদী তো ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন বন্ধুরা এখান থেকে যাওয়া যাক। না এদিকে যাবো, এই রাস্তাটাতে কোনো গেছি না, দেখমু যাব। দেখি শেষ মোড়ের পরের অবস্থা কিরকম, না এই দিক দিয়ে কই যায় তো আমি নিজেও জানি না। রাস্তাটা কিন্তু ভালোই লাগতেছে, ঠিক না? হ্যাঁ ভালো লাগতেছে। আমি আর কখনো এই রাস্তায় আসিনি বন্ধুরা, এই প্রথম, মানে ইউনিভার্সিটির শেষপুরের পরে, মানে সোজা রাস্তা। আমরা যে জায়গাটায় আসছি বন্ধুরা, এটা হচ্ছে সুতিয়াখালী 3 রাস্তার মোড়। না আর যাবো না, ব্যাক করবো ইউনিভার্সিটির দিকে। লাগবো মামা, এই রাস্তা কই গেছে? চুরখাই। আর এটা হ্যাঁ গফরগাঁও পর্যন্ত গেছে। তাহলে গফরগাঁও দিক দিয়ে যাওয়া যায়, একদম ডাইরেক্ট গফরগাঁও। গফরগাঁও না কোন দিক দিয়ে জানি। ও তাহলে এই যে বাস গেল, এটা ঢাকা যাবো, ও দিক থেকে বইলে রয়ে যাবো, বলে রেখে ঢাকা বাইসিং রোডে উঠতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না জানতে চাইতেছে আর কি। বন্ধুরা এই মানে ময়মনসিংহের খুব শহরের খুব কাছেই, ঠিক আছে, একটা গ্রামের ফিলের ব্যাপার আছে এই জায়গাটাতে। পুরো একটা মানে সব ধরনের যাতায়াত সুযোগ সুবিধা ভালো, অথচ একটা গ্রামের একটা ফিল পাওয়া যায় এখানে। আপনারা কেউ যদি ময়মনসিংহের কাছে কিন্তু গ্রামের ফিল নিতে চান, তাহলে আপনারা এদিকে ঘুরে যেতে পারেন। প্লাস কেউ বাড়ি করতে চাইলে, যে বাংলো বাড়ি করব, তার জন্য এই সাইডটা বেছে নিতে পারেন। বন্ধুরা আবার চলে আসছি ইউনিভার্সিটির ভিতরে। স্মৃতিসৌধ ওই যে, এটা কি গাছ করে ভিতরে গাছগুলা? তা গাছগুলোর নাম কি তা তো অবশ্যই। নেসক্যাফ খাবা কফি, মুর্শেদ পয়েন্ট, এই হলো টিএসসি, কৃষি অনুষদ পূর্ব ভবন। কেন্দ্রীয় মসজিদ না, ওই যে কেন্দ্রীয় মসজিদ। বঙ্গবন্ধু শেখ মুজিব হল, ফজলুল হক হল এইদিকে। কৃষি মিউজিয়াম, খালি জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওই কি জানি, আমার মনে হয় আমি জানি একবার আসছিলাম। জানেন তো এই রাস্তা কই গেছে, যাই নাকি? নিরাপত্তা জোন 3, খামার এলাকা। তাহলে এগুলো সব ভার্সিটি আন্ডার। হ্যাঁ এটা হচ্ছে খামার এলাকা। নতুন নতুন এরিয়াতে ঢুকতেছি, সম্ভবত এটা বোধহয় এদিকে আবার ইউনিভার্সিটির ভিতরে ঢুকছে সম্ভবত রাস্তা। এটা ভাবনায় মনে হইতেছে আমার কাছে এরকম, তাই না? দেখি কই গেছে। খামার ব্যবস্থাপনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এরিয়া কিন্তু বিশাল, অনেক বড় না? মানে জাস্ট খালি মূল ক্যাম্পাস ওই সাইডে, ঠিক আছে, কিন্তু এরিয়াটা কিন্তু অনেক অনেক বড়। কৃত্রিম প্রজনন কেন্দ্র, পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগ।
ডেয়ারি খামার, এই যে ডেয়ারি বিজ্ঞানের হল। অনেক গরুর খাবার দেয়। এখানে মেন রাস্তাটা এদিক দিয়ে রাস্তা গেছে, নাকি ইউনিভার্সিটি পার হয়ে আয় পড়ছি। হ্যাঁ বের হয়েছি ঘুরতে, যত উল্টা পাল্টা ঘুরলাম ততই নতুন নতুন কিছু দেখবো, নতুন নতুন জায়গা দেখবো, নতুন নতুন রাস্তা দেখবো, নতুন নতুন অভিজ্ঞতা হইব। এদিকে কি রাস্তা বন্ধ নাকি? কোথায় আসলাম আমরা? এইদিকে রাস্তা বন্ধ। বন্ধ। ওই যে বাইকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রধান জন্য বাইক এদিক দিয়ে বের হইব ভাইজান, বাইক বের হয় এদিক দিয়া যাওয়া দেব না, যাবো না। হ্যাঁ বন্ধুরা ঘুরে পড়লাম, কারণ আসছি ঘুরতে, ডাক্তার বাড়ি আসছি যেহেতু ঘুরতে, তো ওই ভাঙাচোরা নষ্ট একদম বাজে অবস্থা রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছা নাই, একটু ভালো রাস্তা দিয়ে ঘুরি। বাবা মেইন রোডে উঠা যাবে কোন দিক দিয়ে? ব্রিজে যাবো আর কি। ব্রিজে যাবে, তাহলে আমরা ওই যে গেটটা থেকে ছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেটের হাতের বাম দিয়ে উঠতে পারবেন, ঠিক এই বাজে। আচ্ছা আচ্ছা। আর ইউনিভার্সিটি ক্যাম্পাসে গেলে? ক্যাম্পাসে গেলে আপনি এদিক দিয়ে বের করেন, আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে সোজা গিয়া আপনার ওই যে ওই দিক দিয়ে ঘুরিয়া, ইউনিভার্সিটিতে ওই যে একদম ওই একটা শেষ মাথায় যায়, এছাড়া রাস্তা নাই। এছাড়া রাস্তা আছে, শর্টকাট রাস্তা, আপনি করছি মুড়ে যাবেন, এই যে সামনে একটা মোড়, আচ্ছা এমনিটা হাতের বামে একটা উঠতে আচ্ছা, গেলে আপনি কেবি স্কুলের দিক দিয়ে উঠতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। উনি বলো যে এই রাস্তা সামনে গিয়ে তারপর হাতে বামে যেতে হবে, গেলে একদম কেবি কলেজ দিয়ে বের হবো। যাই, কারণ এই এলাকার সম্পর্কে কোনো ধারণা নেই আমার, মানে ইউনিভার্সিটি আসছি আর অনেকবার এই পর্যন্ত, বহুবার, যেটা হিসাব নাই, কিন্তু আশেপাশে রাস্তা দিয়ে কখনো যাওয়া হয় নাই। শুধু এই যে ইউনিভার্সিটি ক্যাম্পাস, মূল ক্যাম্পাসের আসা হয়েছে। কিন্তু ভালোই লাগছে, উল্টাপাল্টা ঘুরতেছি। এই যে রেল ক্রসিং পার হয়ে তারপরে হচ্ছে হাতের বামে এই যে সেটা, বাসিতে ভিতরে ঢুকে। হ্যাঁ ইউনিভার্সিটির ভিতরে। এই রাস্তা তো চিনি আমি, এই রাস্তাটাই আসছি আমি। আচ্ছা হ্যাঁ, এখন আমরা ওই যে এদিক দিয়ে বামে যা কেবি করে মানে মূল গেটে দিতেছি আর কি। আর এদিকে গেলে এই যে মুখটাতে বলছিলাম যে প্রজন্ম ব্রাহ্মণে নিয়ে আসছি, এটা আবার ওইখানে যা লাগছে। ওইদিকে তো দোকানগুলো আছে, ওইদিকে কেন ওইখানে যাবা? চা খাওয়ার দোকানগুলো আছে ওইদিকে। আচ্ছা ঠিক আছে, চলো যাই। যাই বন্ধুরা, বউ আবদার করছে, হোম মিনিস্টার বলে কথা। আমরা তারপর ওই যে ওই মুখটা থেকে ওই দিক দিয়ে ঘুরে এখন এই যে এদিকে এলাম, বুঝছো? ওই যে এই রাস্তাতে ঢুকছিলাম না, ওই সাইড দিয়ে, ওই যে কেন্দ্রীয় মসজিদ। বন্ধুরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, জানি না ক্যামেরায় কিরকম দেখতে পাচ্ছেন। ওই যে এখানে একটা দোকান আছে, ঢুকবো? পুরি খাইবা? সিঙ্গারা পুরি, ওই যে একদম গরম গরম। পুরি খাবো আর দই খাবো, কাপ দই, হ্যাঁ কাপ দই খাবো। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা দেখি আমার বাচ্চাদের এক্সপ্রেশন দেখি। প্রজন্ম প্রামাণ্য। বাবা কি আমরা যে কত জায়গায় গেলাম, আমরা কত জায়গায় ঘুরে গেছি। তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করছি না, ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।